শুভ পঞ্চমী। মা দুর্গা এই বছর একটু আগেই চলে এসেছেন, সেটার কোনো অসুবিধা নেই। তিনি যখন খুশি আসবেন, এটাই স্বাভাবিক। তিনি আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবেন না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? শরৎকালটা পুরো আসার আগেই বর্ষাকালের মধ্যেই মা যেন চলে এসেছেন। যদিও এখন সারা বছর আকাশের মুখভার মনভার, ডিপ্রেশন আর ডিপ্রেশন, বর্ষার অন্ত নেই। ইনফ্যাক্ট অনেকগুলো কাল, মানে হেমন্তকাল, শরৎকাল, এই কালগুলো যেন অন্য কালের সাথে মার্চ করে গেছে, মানে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো যদিও এগুলো নিয়ে আমরা হাসি ঠাট্টা করি অনেক সময় যে এটা শরৎকাল না বর্ষাকালে পুজো হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এই ওয়েদারের ফলে বা এই বৃষ্টির ফলে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, সেটা আমরা প্রতি মুহূর্ত দেখছি, চাক্ষুষ দেখছি, খবরে শুনছি। সত্যি তখন আর উৎসবটা উৎসব বলে মনে হচ্ছে না। আর এছাড়া তো সারা পৃথিবী জুড়েই চলছে ধ্বংসলীলা, কোথাও অগ্নিকাণ্ড, কোথাও ভূমিকম্প, কোথাও ধস, কোথাও বন্যা। মানে সত্যি এক এক সময় ভাবছি যে মানে কি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে ওয়েদার বা সব কিছু। যদিও প্রকৃতির ইচ্ছের ওপর তো আমাদের কারোর কোনো কন্ট্রোল নেই, হাতও নেই, আমরা যতই উন্নত হই। তো তবুও তার মধ্যে আমরা আনন্দ খুঁজি। অবশ্যই যে মানুষগুলো আজকে চোখের জল ফেলছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে, তাদের চোখের জলটাকে উপেক্ষা করে নয়, তাদের জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা, তারা যেন যত দ্রুত সম্ভব আবার এই ধাক্কাটা সামলে উঠতে পারেন। আর গরমও হচ্ছে বেশ, মানে ড্রেস করবো কি, তারপরে এমন ঘাম হচ্ছে আর তখন মনে হচ্ছে না বেরোই। আর আমার বাড়ির দুদিকেই দুটো বেশ হোমরাই চোমরাই পুজো হয়। সো সারাক্ষণ, সারা রাত, সারাদিন ওই ভ্যাপু বাসি আর ঠাকুর দেখতে যাওয়ার হই হই মানুষের। তো ঘুমের দফা রফা হয়ে গিয়েছে, বাট তবুও তার মধ্যে আনন্দ হচ্ছে, চেষ্টা করছি আনন্দে থাকার। তো তোমরা সবাই নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো অলরেডি। এখন তো কলকাতায় মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায় আর কি। তো সবাই সাবধানে থাকো, ভালো থাকো। মা বছরে একবার আসেন, মায়ের কাছে প্রার্থনা সবার মুখের হাসিটা যেন মা বজায় রাখেন এবং দ্বিগুণ করে ফুটিয়ে তোলেন, এবং সবাই সুস্থ থাক, সংকট মুক্ত থাক, এটুকুই প্রার্থনা। আগামীকাল ষষ্ঠী, সবার পুজো ভালো কাটুক।